হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব সবার খুব পছন্দের একটি রেসিপিটি হলো ভেজ নুডলস। বিশেষ করে বাচ্চারা এটা খুব পছন্দ করে আর আমাদের সবার খুব পছন্দসাই একটি রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতেই বসে নুডলস তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে জল। আমি এখন কড়াইয়ের মধ্যে নুডলসটা সেদ্ধ করে নিব। আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি। আরও নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং টমেটো সস। নুডলসটা আমি এখানে জল গরম করে সেদ্ধ করে নিচ্ছি। আমি তার মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা আমার জড়াবে না, একটার সাথে লেগে থাকবে না। নুডলসটা খুব সুন্দর ঝরঝরে টাইপের হবে। নুডলস সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে সেটা ডিপেন্ড করছে নুডলসটা কীরকম কোয়ালিটির। যদি মোটা ধরনের হয় তাহলে 4 থেকে 5 মিনিট লাগবে, আর যদি সরু সরু ধরনের হয় তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি বাটিতে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটাকে আমি ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিলাম। প্রথমে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি মিডিয়াম আঁচে হালকা লালচে করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এরপর আমি দিয়ে দিলাম গাজর কুচি। আমি লম্বা লম্বা করে এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি এখানে গাজর কুচি দিয়েছি তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি ঢাকা দিয়ে হালকা আঁচে এটাকে সেদ্ধ করে নেব। একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো না, তাহলে আমার সবজিগুলো পুড়ে যাবে এবং কড়াই লেগে যাবে। আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই সবজিগুলো ভেজে নেব এবং সেদ্ধও করে নেব। তারপর আমি দিয়ে দিলাম মটরশুঁটি। আমি এখন সবগুলো সবজি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি কিন্তু সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে, কারণ টক এবং মিষ্টি আগে দিলে কিন্তু সবজি সেদ্ধ হতে চায় না। তারপরে আমি সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো করে ফুল আঁচে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলি। সবগুলো নুডলস আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে সবগুলো সবজির সাথে নুডলসটা ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা যদি ম্যাগি মশলা অতটা পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন, কিন্তু ম্যাগি মশলা দিলে আলাদাই একটা ফ্লেভার বেরোয় এবং সেন্টও খুব সুন্দর হয়। সবজি ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি কিভাবে নেড়ে চেড়ে এখানে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে আমাকে এখানে সবজিগুলোর সাথে নুডলস মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করলাম টমেটোর সস। টমেটোর সস দিলে কালারটাও বেশ সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। নুডলস যতটা ভালোভাবে সেদ্ধ হবে ততটাই কিন্তু ঝরঝরে টাইপের হবে। সেটা একদম লক্ষ্য রাখতে হবে নুডলস যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার নুডলস পুরোপুরি এবার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নামানোর আগে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি কিছুক্ষণ আগেই দেব। এবার আমি গরম গরম নুডলসটা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন নুডলসটা কি সুন্দর হয়েছে দেখতে।
খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটি? আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। নমস্কার।